যাইতেছে। চলো আমি রেডি। আচ্ছা চলো। কি এই সময় আমার কি আসলো? দেখো তো একটু খুলে। আরে তিশা, তুমি আসো আসো ভিতরে আসো। কি তিশা, তুই কোনো খোঁজ খবর না দিয়ে হঠাৎ চলে আসলি? সবকিছু ঠিকঠাক আছে তো? ভাইয়া অনেকদিন ধরেই ভাবতেছিলাম যে তোমাদের বাসায় আসবো, এই জন্য আজকে আসলাম। কিন্তু তোমরা কি কোথাও যাইতেছো? হ্যাঁ, আমি আর তোর ভাবি দাওয়াতে যাচ্ছিলাম। যেহেতু তুই চলে আসছিস, তোর ভাবি আর যাচ্ছে না, আমি একাই যাচ্ছি। ফাতেমা, তুমি আমার বোনের খেয়াল রেখো, আমি যাই। আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, সাবধানে যাইও। ফকিন্নির বাচ্চা আমার বাইরে বিয়া কইরা দামি দামি গয়না শাড়ি পরতেছে, থাকাইতেছে তোর মহারানীর মতো। আমি এসে বসছি না, এখন থেকে আমার ভাইকে আর 1 টাকাও খরচ করতে দিব না তোর পিছনে। ভাবি লাগেজ চারাই খা, আমাকে চা নাস্তা দাও, আমার খুব ক্ষুধা লাগছে। আচ্ছা বোন তুমি বসো, আমি এখনই তোমার চা নাস্তার ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে। 5টা বেজে গেছে, ভাইয়া কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। যাই, আমি আমার কাজটা শুরু করি। ভাবি আমাকে 4 বিস্কুট দাও। হ্যাঁ দিচ্ছি। তিশা, এই না তোমার চা আর বিস্কিট। ভাবি তুমিও বসো, আমরা দুজন একসাথে খাবো। আরে না, আমার অনেক কাজ আছে, তুমি খাও। প্লিজ ভাবি বসো না। আচ্ছা। ভাবি এইটা ধরো। কেন? ধরো না। ভাবি প্লিজ, আমার অনেক কষ্ট লাগতেছে, তুমি আমাকে মাইরো না। এখন থেকে তাড়াতাড়ি করে চা বানাবো। তিশা তুমি এগুলো কি বলতেছো? ফাতেমা, তোমার এত বড় সাহস! আমি বাসায় না থাকলে আমার বোনকে দিয়ে তুমি সবসময় এরকম ভাবে কাজ করাও? তোমাকে ভালোবেসে বিয়ে করছি, তার প্রতিদিন তুমি এরকম ভাবে দিচ্ছ? হ্যাঁ ভাইয়া, তুমি অফিসে চলে গেলে ভাবি আমার সাথে এমন আচরণই করে, আমাকে দিয়ে বাসার সব কাজ করায়। তোমার সুখের কথা চিন্তা করে আমি কিছুই বলি না তোমাকে। আর ভাবি আমাকে বলছে আমি যদি তোমাকে বলি তাহলে ভাবি নাকি বাসা ছেড়ে চলে যাবে। তিশা, কুদের দোহাই লাগে, তুমি আমার নামে এত বড় মিথ্যা কথা বললো না। তুমি তো আমার বোনের মতো, তুমি আমার নামে এত মিথ্যা কথা কেন বলতেছো বলো? তুমি আমার সংসারটা কেন নষ্ট করতেছো? ভাইয়া বিশ্বাস করো, আমি সত্যি কথাই বলতেছি। সুহাগ, আমি তোমার লগে 3 বছর ধরে সংসার করতেছি, তুমি জানো না আমি কোন ধরনের মেয়ে? আমি ওর সাথে এরকম করতে পারি বলো? কে মিথ্যা কথা বলতেছে সেটা আমি খুব ভালো করেই জানি। দুজন যেহেতু এক বাসায় থাকতে পারবে না, আমার মনে হয় একজন এই বাসা থেকে চলে যাওয়া উচিত। সুহাগ, আমি বাসা ছেড়ে কোথায় যাব? মেয়েদের বিয়ের পরে স্বামী সংসারই তার নিজের সংসার। আমি যদি এই বাসা ছেড়ে চলে যাই, তাহলে যদি তুমি খুশি হও তাহলে আমি এই বাসা ছেড়ে চলে যাব। কিন্তু একটা কথা শুনে রাখো, আমি কোনো অন্যায় করি নাই। আমি তোমার বোনকে নিজের বোনের মতোই দেখছি। তিশা, জাতি ব্যাগ গোছা, আজকে তুই এই বাসা থেকে চলে যাবি। ভাইয়া আমার ব্যাগ কেন গোছাবো? কারণ তুই তোর ভাবিকে সহ্য করতে পারিস না, সেটা আমি আজকে সকালে নিজের চোখে দেখছি। মিষ্টি ঠিক আছে? ফাতেমা, ফাতেমা, এদিকে আসো। হ্যাঁ আসতেছি। আমার জন্য দুধ রাখছে? মিষ্টি তো ঠিকই আছে। ভাইয়ের চোখে ভাবিকে কিভাবে খারাপ বানাইতে হয় তা আমার জানা আছে। দাঁড়াও, এক্ষুনি দুধের মধ্যে লবণ মিশাই দিব। এই যে লবণ। এখন ভাবি টের পাইব। আমি মনে করছিলাম তুমি নিজেকে শুধরে নিবি, কিন্তু না, তুই একের পর এক ভুল করেই যাচ্ছিস। ভাবি এইটা ধরো। কেন? ধরো না।
ভাবি প্লিজ, আমার অনেক কষ্ট লাগতেছে, তুমি আমাকে মাইরো না। আমার মনে হয় তোর তো শ্বশুর বাড়ি চলে যাওয়াই ভালো। যেদিন শুধরাতে পারবি সেদিন তুই আমার বাসায় আবার আসবি। ভাইয়া আমি ভুল করছি, তুমি আমাকে মাফ করে দাও। আমি ভাবিকে তোমার চোখে অপরাধী বানানোর জন্য এইসব কাজগুলো করছিলাম। আমি এই ধরনের কাজ আর কোনোদিন করব না, তুমি আমাকে মাফ করে দিও। ভাবি আমি তোমাকে অনেক কষ্ট দিছি, পারলে তুমিও আমাকে মাফ করে দিও। তিশা, তুমি আমার কাছে মাপ চাইতেছো কেন? তুমি তো আমার ছোট বোনের মতো, তোমার কথায় আমি কিছু মনে করি নাই। ভাবি সত্যিই তুমি অনেক ভালো। আজকে থেকে তুমি আমার ভাবি না, আমার বড় বোন। আজকে থেকে আমরা সবসময় মিলেমিশে থাকবো।